খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ, দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। প্রশ্ন ফাঁস করলেই সোজা 10 বছরের জেল ও 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। লোকসভায় পেশ হলো ঐতিহাসিক অ্যান্টি চিট বিল। শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত। বিহারে আন্দোলনকারী ছাত্রদের উপর প্রকাশ্যে AK-47 দিয়ে গুলি চালানোর অভিযোগ। পুলিশ অফিসারের ভূমিকা নিয়ে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য। প্রধানমন্ত্রী কি ভগবান, এই মিম নিয়ে সাফাই দিতে গিয়ে নতুন বিতর্কে জড়ালেন সিজেপি মুখপাত্র। রাজনৈতিক মহলে তুমুল আলোচনা। ট্রেনের এসি কোচে কেন দুটি চাদর দেওয়া হয়? ভারতীয় রেলের এই নিয়মের আসল কারণ জানলে অনেকেই অবাক হবে। ট্রেনের দেরি কমাতে হাওড়া স্টেশনে চালু হলো নতুন 24 নম্বর প্ল্যাটফর্ম। এবার সহজে দাঁড়াতে পারবে 26 বগির দীর্ঘ ট্রেন। যাত্রী স্বাচ্ছন্দ্যে বড় পদক্ষেপ। হাওড়া স্টেশনের দীর্ঘদিনের সমস্যার সমাধান করে নতুন পরিষেবা চালু, খুশি নিত্যযাত্রী ও ভ্রমণকারীরা। দুর্গাপুরে সাইকেল মিস্ত্রির বাড়িতে এনআইএর হানা, সন্দেহের জেরে ঘিরে ফেলা হলো গোটা এলাকা, তদন্তে নতুন মোড়। পশ্চিমবঙ্গ, বিহারে পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর নিয়ে প্রশ্ন তুললেন প্রিয়াঙ্কা। সংসদে ওঠার আগেই সরব বিরোধীরা। রেশন ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা। নবান্নের উপভোক্তাদের জন্য আসতে পারে নতুন সুবিধা ও গুরুত্বপূর্ণ পরিবর্তন। তারকেশ্বরগামী পুণ্যার্থীদের জন্য SBSTCর বিশেষ উপহার। চালু হলো নতুন বাস পরিষেবা। প্রকাশিত হলো রুট ও সময়সূচি। 2036 সালের মধ্যে অর্থের গুরুত্ব অনেকটাই কমে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিস্ফোরক ভবিষ্যৎবাণী করলেন ইলন মাস্ক। গভীর নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র, ভারী বৃষ্টির আশঙ্কা। কোন কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে তা নিয়ে সতর্ক বার্তা। চলন্ত ট্রেনে প্রথম শ্রেণীর এসি কামরায় দরজা খুলে দুঃসাহসিক চুরি, যাত্রীদের টাকা ও মূল্যবান সামগ্রী উধাও। ভাইরাল ভিডিও। আজ থেকে হাওড়া স্টেশনে চালু 24 নম্বর প্ল্যাটফর্ম। 26 বগির ট্রেন পরিচালনায় বড় সুবিধা মিলবে রেলে। শুভেন্দু অধিকারীর দায়ের মামলা খারিজ করে গুরুত্বপূর্ণ মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। রাজনৈতিক মহলে জোর চর্চা। কংগ্রেস পার্টির পর এবার উপর বাংলায় আত্মপ্রকাশ করল ব্রয়লার চিকেন পার্টি। নাম ঘিরে তুমুল কৌতূহল। অরাজনৈতিক আরশোলা বিতর্ক আরো তীব্র। ধর্মতলার আন্দোলনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সংঘাত শুরু। আন্দোলন হলে লাঠিচার্জ করা যাবে না, দিল্লি পুলিশকে কড়া ভৎসনা করে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। কলকাতার নিট আন্দোলনের ঘটনায় আরো 2 জন গ্রেফতার। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16। তদন্তে জোর পুলিশের। ইস্তফার পর বিরোধীদের করার জবাব প্রধানের, বললেন আমি রাজপথ থেকে উঠে আসা যোদ্ধা, এসি ঘরের সমাজকর্মী নই। 1 আগস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম কার্যকর। ইন্ডিয়ান HP ও ভারত গ্যাস গ্রাহকদের জন্য বড় পরিবর্তন। একের পর এক নেতা তৃণমূল ছাড়ছেন। দলকে নিয়ে বড় মন্তব্য করলেন নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর। দিল্লিতে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে জোর রাজনৈতিক জল্পনা। পাল্টা তৎপর হয়ে উঠল তৃণমূল। এফআইআর প্রত্যাহারের দাবিতে লিগ্যাল সেল গঠন। সিজেপির দাবি, না মানলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। রেশনে এবার মাথাপিছু 7 কেজি চাল। কারাই সুবিধা পাবেন সেই বিষয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। প্রশ্ন ফাঁস কাণ্ডে সংসদে তুমুল হয়েছে। প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলল কংগ্রেস। রাজ্যেই প্রথম মেধাবী ডাক্তারদের সম্মান জানাতে নবান্নে বিশেষ সম্বর্ধনা ও আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা। 200-500 টাকার নোট নিয়ে নতুন নিয়ম নিয়ে জল্পনা। 100 টাকার নোট সম্পর্কে স্পষ্ট বার্তা সরকারের। হরঘাট তিরঙ্গা কর্মসূচি সফল করতে 1 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা ও জাতীয় পতাকা দেওয়ার ঘোষণা। অবসরের পর প্রতি মাসে 23,000 টাকার নিশ্চিত পেনশনের দাবি। LICর বিশেষ পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। প্রশ্ন ফাঁস রুখতে ঐতিহাসিক অ্যান্টি চিট বিল। লোকসভায় প্রশ্ন ফাঁস ও পরীক্ষায় জালিয়াতি রুখতে নতুন অ্যান্টি চিট বিল পেশ করা হয়েছে। বিলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। প্রশ্ন ফাঁসের মতো অপরাধী সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ডের প্রস্তাব রয়েছে। এছাড়া সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সংগঠিতভাবে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ বিশ্বাসযোগ্য করাই এই বিলের মূল উদ্দেশ্য। পরীক্ষার্থীদের স্বার্থে রক্ষায় কঠোর আইন প্রয়োগের উপর জোর দেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় দ্রুত তদন্ত বিচার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। দেশজুড়ে সরকারি নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় এই আইন কার্যকর হতে পারে।
শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কমাতে এই বিল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। বিলটি নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। পরীক্ষায় অনিয়ম রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই বিল কার্যকর হলে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। হাওড়া স্টেশনে চালু হলো 24 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া স্টেশনে ট্রেন চলাচল আরও সহজ করতে নতুন 24 নম্বর প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মে 26 বগির দীর্ঘ ট্রেন দাঁড়াতে পারবে। রেলের দাবি এর ফলে ট্রেন দেরির সমস্যা অনেকটাই কমবে। যাত্রী পরিষেবার মান উন্নত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মের সঙ্গে আধুনিক পরিকাঠামো তৈরি করা হয়েছে। দীর্ঘ দূরত্বে ট্রেন পরিচালনায় সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। ট্রেনের চাপ সামলাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যাত্রীদের ওঠানামা আরও সহজ হবে। স্টেশনের সামগ্রিক পরিচালন ব্যবস্থা আরও উন্নত হবে। ভবিষ্যতে আরও আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে। রেল কর্তৃপক্ষ যাত্রী সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। এই উদ্যোগে হাওড়া স্টেশনের পরিষেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। পূর্ব রেলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত সংযোজন। রেশন নিয়ে বড় ঘোষণা সরকারের। রেশন ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার নতুন ঘোষণা করেছে। সাধারণ মানুষের সুবিধার জন্য নতুন কিছু ব্যবস্থা কার্যকর হতে পারে। রেশন পরিষেবাকে আরও স্বচ্ছ সহজ করার উপর জোর দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের সুবিধার্থে নতুন নির্দেশিকা জারি হতে পারে। রেশন বিতরণ ব্যবস্থায় নজরদারি আরও বাড়ানো হবে। যোগ্য উপভোক্তারা যাতে সময়মতো পরিষেবা পান তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল ব্যবস্থার ব্যবহার আরও বাড়ানো হতে পারে। রেশন সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা মেনে পরিষেবা পরিচালনার কথা বলা হয়েছে। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। রেশন ব্যবস্থায় অনিয়ম রোধে কড়া নজরদারি থাকবে। সাধারণ মানুষের সুবিধাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ঘোষণাকে রেশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এআই নিয়ে বড় ভবিষ্যৎবাণী। ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন মন্তব্য করেছেন ইলন মাস্ক। তিনি ভবিষ্যতে প্রযুক্তির ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। 2036 সালকে তিনি তার একটি বড় ভবিষ্যৎবাণী আলোচনায় এসেছে। এআই মানুষের কাজের ধরনে সব পরিবর্তন আনতে পারে বলে তিনি মনে করেন। অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে। প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে। এআই ব্যবহারে সুযোগের পাশাপাশি চ্যালেঞ্জ রয়েছে বলে বিশেষজ্ঞদের মত। ভবিষ্যতে সামাজিক প্রযুক্তির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে। এআই নিয়ে বিভিন্ন দেশের নীতি নির্ধারকরা নতুন পরিকল্পনা করছেন। ইলন মাস্কের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রযুক্তি খাতে এআই প্রভাব আগামী দিনে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যৎ নিয়ে তার এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এআইকে কেন্দ্র করে বিশ্বজুড়ে আগ্রহ আলোচনা আরও বৃদ্ধি পেয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। উপকূলবর্তী এলাকায় উত্তাল সমুদ্রের সতর্কতা জারি করা হয়েছে। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জোরালো হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। নিম্নাঞ্চলে জল জমার আশঙ্কা রয়েছে। প্রয়োজনীয় উদ্ধার ও ত্রাণ ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির উপর প্রশাসন নিয়মিত নজর রাখছে। প্রয়োজনে নতুন সতর্কবার্তা জারি করা হবে। জেলা প্রশাসনকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ সরকারি আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। শুভেন্দুর করা মামলা খারিজ। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ। শুভেন্দু অধিকারী দায়ের করা একটি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। শুনানির সময় আদালতে পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। রায়ের পর শাসক ও বিরোধী উভয় পক্ষের প্রতিক্রিয়া সামনে এসেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও জোরদার হয়েছে। আদালতের সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা চলছে। মামলার আইনি দিক নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে চলছে মতামত প্রকাশ পাচ্ছে। কলকাতা হাইকোর্টের এই রায়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রয়োজনে উচ্চতর আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এই রায়ের প্রভাব পড়তে পারে। বিষয়টি নিয়ে আগামী দিনেও আলোচনা অব্যাহত থাকবে। আদালতের এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। 1 আগস্ট থেকে এলপিজির নতুন নিয়ম। 1 আগস্ট থেকে এলপিজি গ্যাস সংক্রান্ত নতুন কিছু নিয়ম কার্যকর হতে চলেছে। ইন্ডিয়ান এইচপিও ভারত গ্যাসের গ্রাহকদের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। বুকিং ও পরিষেবা সংক্রান্ত কিছু নিয়মে সংশোধন করা হয়েছে। গ্রাহকদের সুবিধা বাড়ানোর লক্ষ্যেই পরিবর্তন আনা হচ্ছে। নতুন নির্দেশিকা মেনে পরিষেবা গ্রহণ করতে হবে।
গ্যাস বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল পরিষেবার ব্যবহার আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য আগে থেকেই জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী নতুন নিয়ম কার্যকর হবে। পরিষেবা আরও দ্রুত সহজ করার লক্ষ্য রয়েছে। গ্যাস সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা আরও শক্তিশালী করা হতে পারে। নতুন নিয়ম সম্পর্কে গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। এই পরিবর্তন দেশের লক্ষ লক্ষ এলপিজি গ্রাহকের ওপর প্রভাব ফেলতে পারে। প্রশান্ত কিশোরের মন্তব্যে রাজনৈতিক আলোচনা। প্রাক্তন রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তিনি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন তিনি। তার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শাসক ও বিরোধী দুই পক্ষ থেকেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টি নিয়ে মতামত দিচ্ছেন। আগামী নির্বাচনের প্রেক্ষাপটে এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে প্রতিক্রিয়া সামনে আসতে পারে। এই মন্তব্য আগামী দিনে রাজনৈতিক আলোচনায় প্রভাব ফেলতে পারে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। প্রশান্ত কিশোরের বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। রেশনে মাথাপিছু 7 কেজি করে চাল, বড় ঘোষণা। রেশন ব্যবস্থায় মাথাপিছু 7 কেজি চাল দেওয়ার ঘোষণা সামনে এসেছে। এই সুবিধা নির্দিষ্ট শ্রেণীর উপভোক্তাদের জন্য প্রযোজ্য হতে পারে। যোগ্যতার ভিত্তিতে উপভোক্তাদের এই সুবিধা দেওয়া হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী রেশন বিতরণ করা হবে। রেশন ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপভোক্তাদের সুবিধার্থে নতুন নির্দেশ জারি করা হতে পারে। রেশন দোকানগুলোকে সরকারি নিয়ম মেনে পরিষেবা দিতে বলা হয়েছে। অনিয়ম রোধে নজরদারি আরও বাড়ানো হবে। যোগ্য উপভোক্তাদের সময়মতো খাদ্যশস্য পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রেশন সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা জোরদার করা হবে। সরকারি ঘোষণার পর বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রেশন ব্যবস্থার উন্নয়নে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হবে। মেধাবী ডাক্তারদের বিশেষ সংবর্ধনা। রাজ্যে প্রথমবার মেধাবী ডাক্তারদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্নে তাদের সংবর্ধনা পুরস্কার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ। যোগ্য ডাক্তারদের নির্বাচনের জন্য নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হবে। স্বাস্থ্য ব্যবস্থায় উৎকর্ষ বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চিকিৎসকদের আরও উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নেও এই উদ্যোগ সহায়ক হতে পারে। চিকিৎসক মহলে এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। আগামী দিনে এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই উদ্যোগে মেধাবী চিকিৎসকদের কাজের আরও বড় স্বীকৃতি মিলবে।